১৯ মাসের যুদ্ধ আর ইসরায়েলের কঠোর অবরোধের কারণে গাজায় এখন আর কোনো খাবার নেই। হাসপাতালগুলোতে দেখা যায় অপুষ্টিতে আক্রান্ত মায়েরা তাদের ক্ষুধার্ত সন্তানদের সান্ত্বনা দিচ্ছেন। কারো কারো পিঠের হাড় চামড়া নিচে ফুটে উঠেছে। আবার কোনো মা তার বাচ্চাকে বুকের দুধ দিতে না পেরে বেশি পরিমাণে পানি মিশিয়ে গুঁড়ো দুধ খাওয়াচ্ছেন, যাতে গুঁড়ো দুধ আরেকটু বেশি দিন চলে। ইউনিসেফের তথ্যানুযায়ী এবছর গাজায় ৯,০০০-এর বেশি শিশু অপুষ্টিতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে। আগামী বছর এই সংখ্যা আরও অনেক বাড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। ইসরায়েল যদি সামরিক অভিযান বন্ধ না করে এবং গাজায় ত্রাণ প্রবেশের উপর আরোপিত অবরোধ পুরোপুরি না তুলে নেয়, তাহলে গাজায় দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের ফিলিস্তিনি অঞ্চলের প্রতিনিধি জানান, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় এখন সবচেয়ে খারাপ পরিস্থিতি চলছে। ইসরায়েলের হামলায় স্থানীয়ভাবে খাবার উৎপাদনের প্রায় সব ব্যবস্থাই ধ্বংস হয়ে গেছে। জাতিসংঘ বলছে, ইসরায়েল যেটুকু ত্রাণ প্রবেশ করতে দিয়েছে তা একেবারেই অপ্রতুল। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এ পর্যন্ত গাজায় প্রায় ৫৩,০০০ মানুষ প্রাণ হারিয়েছেন। বাস্তুচ্যুত হয়েছে উপত্যকার প্রায় ৯০% বাসিন্দা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে নিহতদের মধ্যে নারী ও শিশুর পরিমাণই বেশি। ইন্টারন্যাশনাল ডেস্ক, দৈনিক করতোয়া।